বাড়িতে ইলিশ আসলে সবসময় ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ তো আমরা খেয়েই থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাপা না দিয়ে চটজলদি কড়াইতে করে নেওয়া যায় এরকম একটা ইলিশের রেসিপি। ঝটপট করে বাড়িতে এইভাবে সর্ষে পোস্ত দিয়ে কিন্তু ইলিশটা সহজে বানিয়ে নিতে পারে, আর খেতে কিন্তু ভাপা মাছের মতোই হয়। একদম কিন্তু কোনো অংশে ভাপা থেকে কম্প্রোমাইজ হয় না, তবে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাপার মতো টিফিন বক্সে দিয়ে ঝামেলায় রান্না করতে হয় না। অনেক সময় ভাপাতে কি হয় যে টিফিন বক্স ঠান্ডা হলে খোলা যায় না, অনেক রকমের সমস্যা হয়, জলের মধ্যে দিয়ে ভাপাতে হয়। তো ওই সব থেকে একদম মুক্তি, একদম তাড়াতাড়ি হয়ে যাবে, কড়াইতেই হয়ে যাবে। কড়াইতেই কিন্তু এই ভাপাটা করে নেওয়া যায়। এবার এর জন্য আমি প্রথমে মানে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ যেরকম মাখিয়ে নিতে হয় সেরকম মাখিয়ে নিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশিক্ষণ না, জাস্ট 2-3 মিনিটের মতো মাছটাকে রেখে দিলেই ওর মধ্যে নুন হলুদটা বসে যায়। চাইলে আরও বেশিক্ষণ সময় তোমরা রাখতেই পারো, এটাতে কোনো অসুবিধা নেই। তো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছে। আর আজকে যে রান্নাটা করছি তো সেখানে আমি আমার বাড়িতে নারকেল ছিল, তো নারকেলটা আমি ইউজ করেছি। তো তোমাদের কাছে যদি নারকেল না থাকে, নারকেলটা কিন্তু অপশনাল, নাও দিতে পারো। আর যদি নারকেলের জায়গায় বাজারে আজকাল কিনতে পাওয়া যায় ছোটো ছোটো ম্যাগি মশলার মতো নারকেলের দুধ, সেটাও কিন্তু এর মধ্যে ইউজ করতে পারো, যে কোনো একটা অপশনাল। আর যদি নারকেল না থাকে, নারকেলটা পুরোপুরি অ্যাভয়েড করে বাকি উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করতেই পারো, সেটাও কিন্তু ভালো লাগবে। তো মোটামুটি মাছটা আমার দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি যে মশলাটা বানাবো সেটাই। একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু এটা শিলনোড়াটাও বেটে নিতে পারো। আমি একটু ঝাল বেশি খাই বলে লঙ্কাটা একটু বেশি দিচ্ছি, তোমরা একটু কিন্তু কম দিয়ে নিও। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো পোস্ত, 1 টিস্পুনের অনুপাতে বলছি, 1 চামচ পোস্ত নিয়েছি, 2 টিস্পুনের মতো সর্ষে। এখানে আমি কালো সর্ষে ছিল, আমার বাড়িতে সাদা সর্ষে অ্যাভেলেবেল ছিল না, সাদা সর্ষে থাকলে সাদা সর্ষে দিতে পারো। 1 চা চামচের মতো এখানে চালমগজ দিয়েছি, যদি বাড়িতে চালমগজের জায়গায় 2টো কাজু থাকে সেই 2টো কাজু দিলেও হয়ে যাবে। আর দিচ্ছি ওই 2 চামচের মতো নারকেল কোরানো, আর সামান্য একটু নুন, আর বাটার জন্য একটু জল। এখানে বলে নিচ্ছি, কাজু বাদাম দিতে পারো, চীনা বাদাম দিতে পারো, বাদাম জাতীয় জিনিস দিতেই পারো, এর মধ্যে টেস্টটা ভালো হয়। অল্প পরিমাণে দেবে এবং ওটা ভালো করে বেটে নিয়েছি। অপরদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম করে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এবার আমি যেটা করব, কালো জিরে ভালো করে মানে ফোড়নে কালো জিরেটা দেওয়ার পরে মাছটাকে তেলের উপরে মানে আস্তে আস্তে করে বসিয়ে দেবো। আমরা ভাপার ক্ষেত্রে কি করি, একবারে তেল ফেল মাছটা দিয়ে একবারে আমরা টিফিন বক্স আটকে দিয়ে দিই, কিন্তু আমি এখানে সেটা করব না। এখানে আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে মাছটাকে আমি এইভাবে বসাবো। এটা একটু অন্যরকম হয়, কিন্তু খেতে কিন্তু ভাপার মতোই লাগে। একবার ট্রাই করে দেখো বন্ধুরা, বরং ভাপার থেকে আরও বেশি টেস্টি হয়। এবার মাছটাকে আমার মাছ মানে কড়াইটা ছোটো হয়ে গেছে আজকে, কালো জিরে দিয়ে এইভাবে মাছটাকে এক পিঠ বসিয়ে হালকা করে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট মাছটা ভাজা ধরবে, ঠিক এই স্টেজ অবধি রাখবো। মাছটাকে কিন্তু ভাজবো না পুরোটা। এই তাহলে কী হবে, কালো জিরের ফ্লেভারটা মাছের মধ্যে ঢোকা স্টার্ট করবে। ঠিক এই স্টেজে দেখো কয়েক সেকেন্ডই রেখেছি, এবার আমি দিয়ে দিচ্ছি এই সর্ষে পোস্ত নারকেল বাটাটা। আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করিনি বা বেশিক্ষণ কিন্তু মাছটাকে ভাজতে দিইনি, 1 মিনিটও অপেক্ষা করিনি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কাজ শেষ। আর একটা ভুল আমি করে ফেলেছি, এখানে দিয়েছি 1 চামচের মতো টক দই। সেই 1 চামচ টক দই দেওয়ার সময় ভুলবশত আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো, তো আমি সেটা দেখাতে পারিনি। তো তোমরা কিন্তু 1 চামচ টক দইটা দিয়ে নিও। আর দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর একটুখানি, যেহেতু টক দই দিয়েছি, একটুখানি স্বাদে ব্যালেন্সের জন্য চিনি। এগুলো কিন্তু দিতে হবে, চিনিটা না দিলে কিন্তু স্বাদে ব্যালেন্স থাকবে না। আর যদি তোমরা টক দইটা স্কিপড করে যাও, টক দই মনে করো দেবে না, টক দই ছাড়াও করতে পারো, সেই ক্ষেত্রে চিনি না দিলেও চলবে। অনেকে মাছে চিনি দেওয়া পছন্দ করে না, বিশেষ করে যারা বাঙাল, মানে আমাদের মতো, আমাদের বাড়িতে তো মাছে চিনি দেওয়াই হয় না। তো কিন্তু যেহেতু এখানে টক দইটা দিয়েছি, তার জন্য আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করেছি। তো তোমরা কিন্তু এটা কিন্তু অপশনাল, তোমরা বুঝে দিও। যদি টক দইটা বেশি তোমরা টক ভালোবাসো তো টক দই দিয়ে, চিনি না দিলেও পারো, অথবা সামান্য একটু মানে জাস্ট হাফ টিস্পুনের মতো চিনি অ্যাড করো। এবার মাছটাকে আলতোভাবে এইগুলো দিয়ে মেশাচ্ছি। একটু সাবধানতাই অবলম্বন করো, কারণ এই একটা পিঠ যেহেতু ভাজতে দিয়েছিলাম, মাছটা কিন্তু ইলিশ মাছটা নরম হয়। সাবধানের সহিত এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, যে বললাম ঝাল বেশি খাই, তার জন্য কাঁচা লঙ্কা চেরাটা দিচ্ছি। আমরা প্রচুর ঝাল খাই, বাঙাল বাড়ির তো, আমাদের বাড়িতে ঝালটা ভীষণভাবে চলে। তো
বিশ্বাস করবে না, আমার ছোট বাচ্চা আছে 4 বছরের, আমার বেবিও ঝাল ভালো খায়। মানে ওকে যদি ঝাল ছাড়া রান্না করে দিই ও খাবে না, অবশ্যই কাঁচা লঙ্কার ঝাল, কখনোই গুঁড়ো লঙ্কা ইউজ হয় না বাচ্চার খাবারে অ্যাটলিস্ট। তো ও ভীষণ ঝাল ভালোবাসে। তো যাই হোক, আউট অফ দ্য টপিক। এবার উপর দিয়ে 1 চামচের মতো কাঁচা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে দেখো ঝোলটা ফোটা শুরু হয়েছে। এই স্টেজে এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এবার এটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে বসিয়ে দেবো টানা, মানে ওই 10 মিনিট থেকে 15 মিনিট, 15 মিনিটে বেশি না, 15 মিনিটে বেশি হলে মাছ কিন্তু ভেঙে যাবে। এবার ঢাকনা খুলে নিচ্ছি, ব্যাস আমার ভাপা রেডি। কি হয়, প্রেশার প্রেশার কুকারের মধ্যে টিফিন বক্স দিলে বা টিফিন বক্সে ভাপা করলে এই স্টেজটা অনেকটা সময় লাগে। টিফিন বক্স ঠান্ডা না হলে খোলা যায় না, খুলতে গিয়ে অনেক সময় ভাপ লেগে হাত পুড়ে যায়, অনেক ঝামেলা থাকে। তো সেই ক্ষেত্রে এইভাবে করলে কিন্তু এই সমস্যাটা হয় না। তোমরা সাধারণ কড়াইতেই কিন্তু এইভাবে করে নিতে পারো। দেখো মাছ কিন্তু আমার রেডি, এবার এটাকে পরিবেশনের পালা। রেসিপিটি খেতে এতটাই টেস্টি হয়, তোমরা করে দেখো। আর যেহেতু এর মধ্যে কালো জিরাটা ইনফিউশন, মানে কালো জিরা ইনফিউজ করছি, তার জন্য না টেস্টটা আরও বেশি বেটার লাগে, মানে একটা অন্যরকম স্বাদ আসে। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, আর যদি বানাও তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের কীরকম লাগে রেসিপিটা। আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে, আবার চলে আসবো নতুন করে রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর হ্যাঁ, আর যদি নতুন কোনো রান্না তোমরা আমার চ্যানেলে দেখতে চাও, সেটা কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, দেখা হবে আবার পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।